উফ, আর হচ্ছে না। কি হচ্ছে না রে সমভূমি? এই গরমের ঘটি অবসান করো না একটু বৃষ্টির দান, বিকজ তুমি তো হলে মহান। এই পুকুর কুকুরের মতো বেশি চাটিস না, বুঝলি? আমরা কিভাবে মরে যাবো বল? বলি দোষটা আমাকে দিচ্ছিস কেন? শালা গরমেতে বৃষ্টিটা হবে শুকিয়ে মারিস। কিরে আম গাছ, বলি দুটো মিষ্টি আম দে না, খাই একটু। এই আঁটি মেরে মুখ ফাটিয়ে দেবো। আমি বাতাসই পারি তোমাকে কোথাও দূরে নিয়ে যেতে। দূর, এই গরম আর সহ্য হচ্ছে না। এই মেঘকন্যা, তুই কোথায়? শোন এখানে, শোন বলছি। কি হলো আবার? এত গর্জন শুরু করেছিস কেন? গর্জন করা তো আমার কাজ রে। একদম, ওটা তোরই কাজ। সেটা যদি তুই করতিস তাহলে গর্জনটা আর আমাকে করতে হতো না। এই বেশি ফটর ফটর না করে কি দরকার সেটা বল। বলি এতদিন হলো এক ফোঁটাও তো বৃষ্টি দিলি না, আমরা কিভাবে মরে যাবো বল? বলি দোষটা আমাকে দিচ্ছিস কেন? আমি তো আসতে চেয়েছিলাম। তাহলে এলি না কেন? আমি কি ইচ্ছে করে আসেনি? সূর্যটা সারাদিন এত গরম ছড়ায় যে বাইরে আর বেরোতে ইচ্ছে করে না, আর মুখে ট্যানও পড়ে যায়, তাই আর বেরোয়নি বাড়ি থেকে। মরণ, যত অজুহাত তো তোর কাছে। কাজের কাজ তো কিছুই করিস না, সারাদিন খালি হেলাল করে ঘুরে বেড়াস। আর তুই শুধু অভিযোগ করিস। আমি না থাকলে তোরা কি বড় হতে পারতিস? থাক থাক, তুই আর বেশি জ্ঞান দিস না। শালা গরমেতে বৃষ্টিটা হবে শুকিয়ে মারিস, আর বর্ষাতে বৃষ্টির কারণে ডুবিয়ে মারিস। হত্যাকারী মেঘ। হাট, আমি বৃষ্টি আর দেবই না। আমি হত্যাকারী? হ্যাঁ, আমি আর দেবই না বৃষ্টি, যা। উফ, আর হচ্ছে না। কি হচ্ছে না রে সমভূমি? আর গরম সহ্য হচ্ছে না ভাই। আচ্ছা পুকুর, আজ গরমটা কত পড়েছে বলতো? কত পড়েছে তা জানি না, তবে গরম যে চরম লেভেলে পড়েছে সেটা আমাকে দেখে বুঝতে পারবি। তোকে দেখে বুঝতে পারবো মানে? আরে আমার জলের অবস্থাটা দেখেছিস? সালা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোর হয়েছে শুকিয়ে কাঠ, আর আমার হয়েছে ফেটে গড়ের মাঠ। একটাও গাছ আর বেঁচে নেই ভাই। আমার জলেতে কত মাছ খেলা করতো, কত পদ্ম ফুল ফুটতো জলে, আর এখন একটা ব্যাঙেও হিসু করতে আসে না। হ্যাঁ, হিসু থেকে মনে পড়লো মেঘকন্যাকে প্রচুর মিস করছি। এত গরম পড়েছে কিন্তু মেঘকন্যা একবারও দেখা করতে এলো না। কি করে আসবে রে? সে তো এখন বাতাসের সাথে উড়ে উড়ে ফুর্তি করছে, শয়তান কোথাকার। এই পুকুর, শয়তান কাকে বললি রে? না না, ময়দান ময়দান বলছিলাম। সমভূমি তো একেবারে ফাঁকা ময়দান হয়ে যাচ্ছে, একটু তোমার কৃপা বৃষ্টি বর্ষাও। হ্যাঁ, সব বৃষ্টি নদীর কোলে ঢাললে হবে? আমার কোলেও ঢালো কিছু। আমার জলীয় বাষ্প আমি নদীর কোলে ঢালবো না সমুদ্রের কোলে ঢালবো, সেটা তোর থেকে পারমিশন নেব নাকি রে? পারমিশন না, অপশন। এই গরমের ঘটি অবসান করো না একটু বৃষ্টির দান, বিকজ তুমি তো হলে মহান। এই পুকুর কুকুরের মতো বেশি চাটিস না, বুঝলি? তোর তেল মাখানোতে আমি গলবো না। হ্যাঁ, এই মেঘকন্যা, তুই পুকুরকে কুকুর বলে অপমান করতে পারিস না। তুই যে জলীয় বাষ্পগুলো সংগ্রহ করিস সেটা কোথা থেকে আসে? পুকুরের মতো সমস্ত জলাশয়গুলো থেকেই তো নিস। এই মাটির বাচ্চা, ফাটিয়ে দেবো একেবারে। বেশি না চটার পটার করবি না। তা বলি ফাটানোর আর কি বাকি রেখেছিস? আমাকে দেখে কেউ আর বুঝতে পারবে না যে আমি সমভূমি না রাজস্থানের থর। এই থরকে নিয়ে কোনো কথা বলবি না। থর হলো আমার ফেভারিট অ্যাভেঞ্জার। উফ, থরকে যা দেখতে না। বোঝো ঠেলা। এই মেঘকন্যা থর বলতে সমভূমির রাজস্থানের থর মরুভূমির কথা বলছে, তার কাটা। ও আচ্ছা, মরুভূমি। ও, আর কি বললি? আমি তার কাটা? তুই নিজে কি সালা মাটি কাটা জলের ভান্ডার? হ্যাঁ, আমি মাটি কাটা জলের ভান্ডার, কিন্তু সেটাও তুই রেখেছিস কোথায়? শুকিয়ে 12টা বেজে গেছে আমার। দে না, একটু বৃষ্টি দে না। তুই এমন বলছিস সব জল যেন আমি উধাও করে দিয়েছি। জল নিয়ে কোনো চাপ হলে সবার বাপের সাথে দেখা কর। সবার বাপ?
হ্যাঁ, সবার বাপ সূর্যদা। না না, থাক, সূর্যদার সাথে দেখা করতে গেলে আমার যেটুকু জল বেঁচে আছে সেটা আবার থাকবে না। তোর বৃষ্টি দেবার হলে দে, না হলে হাট এখান থেকে। বৃষ্টি দেবার আমার এখন মুড নেই গাইস। তাহলে কিসের মুড আছে তোর? খালি এদিক ওদিক ঘুরে বেড়ানোর? ওই, আমি শুধু শুধু ঘুরে বেড়াই না, আমাকে ব্লগ বানাতে হয়, তাই এদিক ওদিক একটু ঘুরি। বাই দ্য ওয়ে, আমার ব্লগ বানাবার সময় হয়ে গেছে, আমি চললাম গাইস, বাই। ব্যাস, এইবারও বৃষ্টি না দিয়ে চলে গেল। জানিস, যে মেঘ গর্জন করে সে মেঘ বর্ষায় না। কিরে আম গাছ, বলি দুটো মিষ্টি আম দে না, খাই একটু। এই আঁটি মেরে মুখ ফাটিয়ে দেবো। এই শালা, তুই গরম মারছিস কাকে রে? আমি মেঘ কন্যা। তুই হলি শেষ কর না, সবাইকে শেষ করতে জানিস তুই। বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আম গাছ, আমি তো শুধু দুটো আমই চেয়েছি রে। বেশ বলবো, এখন কি করতে এসেছিস তুই? আম খেতে? যখন আসার ছিল তখন যদি আসতিস তাহলে আমার আর আমের মোটাগুলো খসে পড়তো না। আরে আমি তো ঠিক সময়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি, পাহাড়ে বেড়াতে গিয়েছিলিস নাকি? আরে না রে, শোন না, সূর্যদার তাপের চাপে কোনো জলাশয়েতেই আর জল নেই, তাই ঘনীভূত হয়ে জলীয় বাষ্প পরিণত হতে একটু দেরি হয়ে গেল। তোর দেরিতে ক্ষতি তো আমার হলো, কত আম গেল কষে। এমন বলছিস, আমি যেন কোন অফিসে কাজ করি যে ঘড়ি বেঁধে টাইমে আসতে হবে। ঠিক আছে, যেমন টাইমে আসতে পারবি না তেমন আমও পাবি না। দরকার নেই তোর আমের। কি মেঘ ডার্লিং, মন খারাপ কেন তোমার? কি বলবো বাতাস, বৃষ্টির জন্য সবাই আমাকে ধরে টানাটানি করছে। আসলে তুমি তো হচ্ছে বৃষ্টির রানী, তো তোমাকে বলবো না তো কাকে বলবো? বাতাস, তুমিও সবার মতো বলছো? আরে না মেঘ ডার্লিং, চাপ নিও না। তুমি ভেবে দেখো না, তোমার যখন কোথাও যাওয়ার হয় তুমি কাকে বলো? তোমাকে বলি। কারণ আমি বাতাসই পারি তোমাকে কোথাও দূরে নিয়ে যেতে, কারণ এটাই আমার কাজ। তুমি ঠিক কি বলতে চাইছো? এটাই বলতে চাইছি যে যার যেটা কাজ তাকেই সেটা করতে হবে। তুমি যেমন আমায় বলো তোমাকে বয়ে নিয়ে যেতে, তেমনি পুকুর, মাটি, গাছেরা তোমায় বলছে বৃষ্টি দেবার জন্য। সে তো বুঝলাম, কিন্তু আমি ইচ্ছা করে কি বৃষ্টি দিই না? এই পরিবর্তন তো মানুষের জন্যই হচ্ছে। পুকুর নালিশ করছে গরমে জলাশয় খালি হয়ে যায়, কিন্তু এইদিকে মানুষে যে জলাশয় বুঝে বিল্ডিং বানাচ্ছে সেটা। একদম ঠিক কথা মেঘ। আমি একটু আসতে দেরি করেছি বলে আম গাছের কি কথা, আমি নাকি শেষ কন্যা, কিন্তু ও এটা জানে না ও যেদিন আম দেয়া বন্ধ করে দেবে সেই দিনই মানুষে ওকে শেষ করে দেবে। এটাও রাইট কথা মেঘ। সবই যেহেতু রাইট, তাহলে রং কে বাতাস? তুমি তো সব বিষয়ে রাইট রাইট করছো। দেখো মেঘ, তোমার রাগটা মানুষের ওপর, কিন্তু এতে বেচারা পুকুর, মাটি ও গাছেরা কি করেছে বলো? এটাতে ওদের দোষ কোথায়? ওদের দোষ নেই মানছি, কিন্তু আমি যদি বৃষ্টি দিই তাহলে ওদের সাথে সাথে ওই হতচ্ছাড়া মানুষগুলোও তো বৃষ্টি পাবে। মানছি শয়তান মানুষগুলো বৃষ্টি পাবে, কিন্তু মানুষগুলোকে কষ্ট দিতে গিয়ে তুমি বাকিদের কষ্ট দিও না মেঘ। তাহলে এটার সলিউশন কি? এটা সলিউশন আপাতত একটাই, এবারের মতো বৃষ্টি তুমি দিয়ে দাও এবং সাথে বজ্রপাত দিয়ে ওই মানুষগুলোকে সতর্ক জানিয়ে দাও যে ওরা যদি পরিবেশ দূষণ না কমায়। আমি আর বৃষ্টি দেব না। ওকে বাতাস, আমি বুঝে গেছি, তাহলে এইবারের মতো আমি বৃষ্টিটা দিয়ে আসি। এই না হলে আমার মেঘ ডার্লিং, যাও যাও, সবাইকে খুশি করে এসো। বন্ধুরা, এইবারের মতো তো বৃষ্টি আমি দিয়ে দিলাম, কিন্তু তোমরাও একটু সচেতন হও, বেশি বেশি করে গাছ লাগাও, গাছ কেটো না। আর পুকুর, জলাশয়, নদী নালা সেগুলোকে বুঝিয়ে বিল্ডিং বানিও না, সেগুলো যেমন আছে তেমনটিই রাখো, তাহলে আমিও দ্রুত চলে আসবো
আর তোমাদেরও গরমে কষ্ট পেতে হবে না। তাহলে চলো, আমার বৃষ্টি দেওয়া তো এবার শেষ হলো, কিন্তু এবার তোমাদের কাজ চালু। এই ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের বৃষ্টিতে ভাসিয়ে দাও এবং নিজের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।